আজকে দেখবেন জলছিরি আবাসনে খোলামেলা রিসর্ট, যেখানে আছে সবুজ রঙের আভাস, তার মাঝে বসে বিশাল পুকুর দেখার আনন্দ। বৃষ্টির আগ মুহূর্তে প্রকৃতির রূপ আমাদের মাঝে বিলিয়ে দিল। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেইবে। তো গাইস, আজকে আমি এসেছি জলছিরি আবাসনে। আর আজকে আপনাদেরকে দেখাবো মেঘ হওয়ার আগে এবং জলছিরি আবাসন দেখতে কেমন হয়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আকাশ পুরো কালো হয়ে গেছে, মানে যার মন কালো তার জন্য গাইস আকাশটাও কালো। তো সেই জন্য গাইস একটু পর বৃষ্টি আসবে। তো সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আমরা জলছিরি আবাসনের। এবং জলছিরি আবাসনে এখন আগে থেকে কতটা উন্নত হয়েছে থাকছে এই ভিডিওতে। তো আমি এখন আছি জলছিরির ভিতরে, এমন একটা জায়গায় যেখানে চারপাশে রয়েছে বিল্ডিং এবং এখানে নতুন নতুন বিল্ডিং নির্মাণ করা হচ্ছে আর অদ্ভুত রকমের। প্রথমত আমরা এখান দিয়ে আসলাম, তো এই বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন দোতলা, তার পাশে রাস্তা উল্টো সাইডে রয়েছে পাঁচতলা একটা বিল্ডিং, যেটা ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। এবং এই বিল্ডিংটা আমরা দেখার পর একটা সিদ্ধান্ত নিলাম যে ব্লক থেকে ইটের যদি করা হতো তাহলে অনেক সুন্দর দেখা যেত, কিন্তু এই ব্লকে আমাদের কাছে একটু সুন্দর দেখাচ্ছে না। এবং যার বিল্ডিং তাই সে তার মতো করেছে, এটাই স্বাভাবিক। আর এখান দিয়ে গেলে আমরা যেতে পারবো টানমুশুরি বালুচর, এখান দিয়ে গেলে। আর আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এখান দিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমার লগের বন্ধু, তারা দুজন যাচ্ছে এখান দিয়ে। আমি এখন আপনাদের কেমন একটা বিল্ডিং দেখাচ্ছি রাস্তার দুই পাশে, যার আশেপাশে তো এরকম কোনো বিল্ডিং নাই। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 6 থেকে 7 তলা হবে এবং তার পাশে হচ্ছে 3 তলা। এবং মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি, একটা সুন্দর পরিবেশ। আর এখন আবহাওয়াটা গাইস অন্যরকম, একটু পর গাইস বৃষ্টি হবে, সেই জন্য গাইস আকাশ পুরো অন্ধকার এবং চারপাশে গাইস প্রচুর পরিমাণে বাতাস। আকাশটা যদি লক্ষ্য করেন তাহলে গাইস বুঝতে পারবেন আকাশটা গাইস চুপ হয়ে আছে, যে কোনো সময় গাইস হা করে গাইস বৃষ্টি চলে আসতে পারে। আর গাইস পুরো এই জলছিরিটা গাইস পুরো কালো অন্ধকারের মতো হয়ে গেছে। এখন যেহেতু গাইস বিকাল টাইম, মানে একটু পর সন্ধ্যা হয়ে যাবে, সেহেতু গাইস সন্ধ্যা এবং গাইস আকাশের এই কালো মেঘের আচ্ছন্ন গাইস দুইটা গাইস কম্বিনেশন একদম গাইস অন্যরকম একটা লেভেল হয়ে গেছে। আর এখন যেহেতু গাইস একটু পর বৃষ্টি নামবে, সেই জন্য গাইস আশেপাশে পরিবেশটা গাইস অনেক সুন্দর গাইস দেখা যাচ্ছে। তো আপনারা দেখছেন একটা বিল্ডিং যেটা 7 থেকে 8 তলা হবে। এবং জলছিরিতে গাইস অনেক বিল্ডিং আছে যা প্রতিদিনই কাজ হয়, কিন্তু আমাদের চোখে গাইস পড়ে না। সেখানে গাইস কি কি কাজ করা হয় আমরা গাইস 15 দিন আগে যা দেখি এবং 15 দিন পরে গেলে গাইস তাই দেখি, তেমন কোনো পরিবর্তন আমাদের চোখে গাইস ধরা পড়ে না। তো আমরা এখন যাচ্ছি গাইস একটা রিসর্ট, এটা একটা ছোট মোটো রিসর্ট বললেই চলে, যেটাতে গাইস প্রচুর পরিমাণে গাছপালা দেখতে পাচ্ছেন। এবং এখানে রয়েছে গাইস ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন রকমের গাছ। এই জায়গাটিতে ঢোকার পরেই আপনার চোখে পড়বে সর্বপ্রথম এরকম সুন্দর গাছপালা, তারপর রয়েছে বড় একটি পুকুর, সাথে রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ যার নাম আমার অজানা। এই জায়গাটি হচ্ছে রূপগঞ্জ টানমুশুরি বালুচরে এবং জলছিরি আবাসনের পিছন সাইডে। নিলিবিলি সময় কাটানোর জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। কাছারি বা টানমুশুরির পিছনের সাইড বালুর দিকে। আর আকাশটা এখন প্রায় পুরোই অন্ধকার হয়ে গেছে। আর আমরা এখন গাইস বাসার দিকে চলে যাচ্ছি। আর আমাদের পিছনে হচ্ছে সেই রিসর্ট, যেটা গাইস দিনের বেলা বা বিকাল টাইমে গাইস দেখতে অনেক সুন্দর, যেহেতু গাইস এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আজকে ভিডিও গাইস রেকর্ড করা হচ্ছে নাথিং 4A দিয়ে, যেটা গাইস মোহাম্মদ রাকিনের ফোন, যেটা দিয়ে গাইস মাশরুফ মাঝে মধ্যে রিলস বানায়। একটু পর সন্ধ্যা হয়ে যাবে, এলাকার পোলাপানরা মিলে ফুটবল খেলছে এই জলছিরি আবাসনের রাস্তাতে। এই জায়গা থেকে টানমুশুরি লাউপাড়া গ্রামটা দেখা, তারই সাথে জলছিরি আবাসনের পিছন সাইড।